নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ একটি জিভে জল আনা রেসিপি, ফুচকা। ফুচকা খেতে ভালোবাসে না এই রকম মানুষ খুবই কমই আছে। পারফেক্ট ফুচকার জল ও আলু মাখা সহ ফুচকা কিভাবে সার্ভ করবেন সবই পাবেন এই ভিডিওতে। আপনারা অনায়াসেই বাড়িতে বসে ফুচকা এইভাবেই পরিবেশন করতে পারবেন বা বানাতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমার সব ভিডিও রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার জন্য প্রথমে আমি ফুচকার জলটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা, অল্প একটু ধনে পাতা, 1 গাঁটের মতো আম আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব আম আদা। আম আদা আমি ছোট ছোট করে কেটে নেব বাটার সুবিধের জন্য। আম আদা, পুদিনা পাতা, ধনে পাতা মিশিয়ে যে জলটা বানানো হয় তাতে ফুচকা খাবার টেস্ট আর গন্ধ দুটোই বেড়ে যায়। এবার জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। জলটা রেডি করে নেব। তার জন্য একটা কাঁচের পাত্রের মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। এবার আগে থাকতে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁচটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পেস্ট। যে পেস্ট আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম, কি কি দেওয়া রয়েছে তাও আমি দেখিয়ে দিয়েছি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ করে বিট লবণ আর রেগুলার লবণ। এরপর দেব ভাজা মশলা 1 চামচ। এই ভাজা মশলার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে। লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। এরপর আমি ছোট 1 প্যাকেট জলজিরা সমস্তটাই ঢেলে দেব। এরপর দেব কিছুটা কুচনো ধনে পাতা। আর সবার শেষে দেব গন্ধরাজ লেবু। আমি হাফ করে কেটে নিয়েছি। এবার অল্প একটু রস এর মধ্যে দিয়ে দেব এবং গোটা লেবুটাই আমি এই জলের মধ্যে ফেলে দেব। তাতে খুব সুন্দর গন্ধ ছাড়বে, জলটাও খুব ভালো লাগবে। এবার সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। ফুচকার জলটা আমার রেডি হয়ে গেছে। এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি মেখে নেব। এবার আলুর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, অল্প একটু তেঁতুলের কাঠ, 2 চামচ ভাজা মশলা, বিট লবণ আর সাধারণ লবণ আমি 1 চামচ করে দিয়ে দিলাম। আর শেষে দেব সেদ্ধ করে রাখা ছোলা। আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম। 50 গ্রামের মতো ছোলা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও একবার মেখে নেব। আলুটা একটু নরম করার জন্য আমি যে জলটা বানিয়ে নিয়েছিলাম ফুচকা খাবার জন্য, সেই জলটা অল্প একটু দিয়ে দেব। আর সবার শেষে দিয়ে দেব গন্ধরাজ লেবুর একটু রস, অল্প একটু ভাজা মশলা আর অল্প একটু ধনে পাতা দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মেখে নেব। তাহলেই রেডি হয়ে যাবে ফুচকার আলু মাখা। আমার আলু মাখা একদম রেডি হয়ে গেছে। যারা ফুচকা প্রেমী আছো তাদের নিশ্চয়ই জিভে জল এসে গেছে। এবার দেখুন ফুচকাগুলো কিভাবে রেডি করে দিই খাওয়ার জন্য। আপনারাও আমার মতো করে একবার ফুচকা বাড়িতে বানিয়ে নিন আর এইভাবেই সার্ভ করুন সকলকে। দেখবেন যারা ফুচকা খেতে প্রচুর ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে। আর এই ফুচকা যদি আপনাদের বানাতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলে গিয়ে ফুচকার রেসিপিটি দেখে নেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে অনায়াসেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।